আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রাব্বি। আমি একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাটা এন্ট্রির একটি প্রজেক্ট। তো ১ম এ আমরা দেখে নেই বায়ার আমাদের কাছে কি চায়। আমি রিকোয়ারমেন্ট গুলো একটা নোটপ্যাডে এনে রেখেছি এবং এই নোটপ্যাডে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা রিকোয়ারমেন্ট আছে। এখানে বলা হয়েছে ওপেন দ্য লিঙ্কস অ্যান্ড ফাইন্ড দ্য ডেট, রাইট বাই হ্যান্ড। মানে আমাদের লিঙ্কটা ওপেন করতে বলতেছে এবং ফাইন্ড করতে বলতেছে কি ফাইন্ড দ্য ডেট। কোন ডেট? রাইট বাই হ্যান্ড, মানে হ্যান্ডে যে ডেটটা আছে ওই ডেটটা সে খুঁজতে বলতেছে। কোন লিঙ্ক ওপেন করব সেজন্য উনি আমাকে একটা ফাইল পাঠাইছে এবং সেই ফাইলে লিঙ্ক আছে। সেই লিঙ্কটা ওপেন করব এবং ওই লিঙ্কটা ওপেন করার পর পিডিএফ ফাইলের লিঙ্ক, ওইখানে একটা ইমেজ আছে। ওই ইমেজটা যখন আসবে ওইখানে আমাদের খুঁজতে হবে যে হাতের লেখা ডেট কোনটা অ্যান্ড রাইট ইট ইন দ্য এক্সেল, এবং সেই ডেটটা আমাদের কি করতে হবে? এক্সেলে লিখতে হবে। তারপরে কি আছে? ইফ দেয়ার ইজ নো ডেট অর ইট রাইট ইন ভেরি ব্যাড হ্যান্ডরাইটিং, জাস্ট লিভ ইট এমটি। এর মানে হচ্ছে যদি কোনো ডেট হাতে লেখা না থাকে এবং যদি লেখা থাকে কিন্তু সেই হ্যান্ড রাইটিং হচ্ছে ব্যাড, মানে হাতে লেখাটা খুব খারাপ, তাহলে আমরা সেই লেখাটা লিখবো না, জাস্ট লিভ ইট এমটি। আমরা ওটা এমটি করে দিব। এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নোট দ্যাট দ্য ডেট, এবং তার পরবর্তীতে নিচের লাইনে দেখতে পাচ্ছেন নোট দ্যাট দ্য ডেট রাইট বাই হ্যান্ড ইজ অ্যালাউ লেটার দেন দ্য ওয়ান প্রিন্টেড সরি প্রিন্ট বাই প্রিন্টার। এর মানে হচ্ছে আমাকে উনি নোট করতে বলতেছে যে যে ডেট লেখা আছে, হাতে লেখা যে ডেটটা আছে ওই লেখাটা লেটার মানে অলওয়েজ সবসময় প্রিন্ট করা যে ডেটটা আছে এই ডেটের পরবর্তী ডেট হবে। তো আমি আবার বলি, উনি আমাকে যে জিনিসটা নোট করতে বলতেছে যে হাতে লেখা যে ডেটটি আছে সেই ডেটটি সবসময় প্রিন্টেড ডেটের পরবর্তী ডেট। কারণ কি? ইট ইজ এ ডেলিভারি স্লিপ, এটা একটা ডেলিভারি স্লিপ। সো এট ফার্স্ট প্রথমে কি হয়? ইট ইজ প্রিন্ট, প্রথমে এই স্লিপটা প্রিন্ট হয়, তো ওই ডেটটা থাকে, অ্যান্ড দেন ইট ইজ ডেলিভারি অ্যান্ড সাইন। সো তার পরবর্তীতে হয় ডেলিভার অ্যান্ড সাইন হয়। তো প্রথমে প্রিন্টের তারিখ, পরবর্তী যে সাইনের যে ডেটটা আছে ওই ডেট হচ্ছে সবসময় প্রিন্টের ডেটের পরবর্তীতে, মানে পরবর্তী ডেট, পরবর্তী যে কোনো ডেট হতে পারে, প্রিন্টের পরবর্তী যে কোনো ডেট হতে পারে, কিন্তু ওই প্রিন্টের যে ডেটটা আছে প্রিন্টেড ওই ডেটের আগে কখনো এটা হবে না। আমি ফাইলটা ওপেন করি, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে গুগল ড্রাইভে ইতিমধ্যে নিয়েছি এবং এখানে রাখছি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন লিঙ্ক আছে, আমাদেরকে বলছে এই লিঙ্কটা আমরা ওপেন করব। তো আমাদের লিঙ্ক ওপেন হচ্ছে। ওকে, তো এই লিঙ্কটা আসলে এইরকম, এখানে কোনো হাতে লেখা কোনো সাইন নাই। তো এটা দেখানোর আগে আমি আপনাদের যেটার মধ্যে হাতে লেখা সাইন আলা আছে এরকম আমি একটা দেখাই। আমি যদি এখান থেকে এটা ওপেন করি, আনুমানিক দেখি এটার মধ্যে আছে কিনা। সেম সবগুলা স্লিপই এইরকম আসে। তো আমি এখানে স্লিপটা ওপেন হচ্ছে এবং এখানে যে আমার নোটপ্যাডটা আছে আমি নোটপ্যাডটা যদি রাখি, সরি, নোটপ্যাডটা আমি রাখি, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন, এখন একটা সুবিধা হবে। দেখেন এখানে কি বলছে, এই যে সিগনেচারটা, হ্যাঁ, এখানে যে সাইন আছে এবং এই ডেটটা আছে। তো আমাদের বলা হচ্ছে এই হাতে লেখা যে ডেটটা আছে এই ডেটটা আমাদের এখান থেকে কালেক্ট করতে হবে। তো সবসময় আমরা এখান থেকে হাতে লেখা ডেট কালেক্ট করব। যদি এখানে কোনো হাতে লেখা ডেট না থাকে তাহলে আমরা সেটাই যে এমটি রাখবো। আর যদি লেখাটা এত খারাপ হয় দেখে বুঝতে পারতাছি না, মানে ব্যাড হ্যান্ড রাইটিং, সেই ক্ষেত্রে আমরা সেটা লিখবো না, সেটা ফাঁকা রাখবো। আশা করি বুঝছেন। এবং নোট করতে বলছে কি যে আমাদের যে হাতে লেখা যে সিগনেচার বা হাতে লেখা যে ডেটটা আছে এই ডেটটা সবসময় প্রিন্ট ডেটের পর, প্রিন্ট ডেটটা হচ্ছে এই যে এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন আরো একটা ডেট আছে। তো এটা হচ্ছে প্রিন্ট ডেট, মানে প্রিন্ট করার সময় যে ডেটটা দেওয়া হয়েছে, এই যে আপনি যদি দেখেন, আমি দেখাই, এই যে এটা হচ্ছে প্রিন্ট ডেট, হ্যাঁ, প্রিন্ট করার সময় যে ডেটটা দেওয়া হয়েছে এটা, আর হাতে লেখা ডেট হচ্ছে এটা।
এটা হচ্ছে আমাদের হাতে লেখা ডেট, এটা হচ্ছে প্রিন্ট ডেট। তো এই যে প্রিন্টের যে ডেটটা আছে, এই ডেটের সবসময় পরবর্তী ডেট হবে এটা। পরবর্তী বলতে যেকোনো দিন হতে পারে, যেকোনো তারিখ হতে পারে। কিন্তু এটা কখনোই ৭/৭/২০২১ এর আগে হবে না। মিনিমাম ৭/৭/২০২১, তার আগে কখনো হবে না, এর থেকে পরে হবে। তো এই হচ্ছে কথা। আর আমাদের এই ডেটটা হচ্ছে কি কালেক্ট করতে হবে। তো খুব সহজ কাজ। এখানে লেখা আছে ৩০/৭/২০২১, আমার দেখে যা মনে হচ্ছে। আমি না বুঝলে ফাঁকা রাখবো, যেহেতু আমি বুঝতে পারতাছি ৩০/৭/২০২১। আমি এটা কি করব, এখানে লিখে দিব। তো আমি এখানে ৩০/৭/২০২১ লিখে দিলাম। তো আমি পরবর্তী লিঙ্ক ওপেন করব। সেম একইভাবে আমাদের এখানে যে কয় হাজার লিঙ্ক আছে, সবগুলো লিঙ্ক আমাদের ওপেন করতে হবে, এবং ওপেন করার পর জাস্ট আমাদের কাজ কি, এখান থেকে এই লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা, সরি, লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে যে সাইন আছে, দেখেন এখানে কিন্তু সিগনেচার আছে, বাট কোনো ডেট নাই, হাতে লেখা কোনো ডেট নাই। আমি পরবর্তী লিঙ্কটা ওপেন করি, দেখি এইখানে কোনো ডেট আছে কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি ১৩/৭/২০২১। হ্যাঁ, এই ডেটের পরবর্তী ডেট। এটা একটু কনফার্ম হওয়া যায় যে ২০২১ কিনা, তার আগে কখনোই যাবে না। হ্যাঁ, ১৩/৭/২০২১। তো সেম আমি এটা লিখে দিই এখানে ১৩/৭/২০২১। মানে কাজ খুবই সহজ। তো সেম একইভাবে আমরা সবগুলো লিঙ্ক ওপেন করব, এবং ওপেন করার পর আমাদের কাজ হচ্ছে ডেটগুলা কালেক্ট করা। যে ডেট বোঝা যাবে না সেটা তো বলাই আছে যে সেটা আমরা ফাঁকা রাখবো, আর যে কয়টা পাবো সে কয়টা এখানে দিয়ে দিব। তো আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পারছেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে বলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাবেন। সেই সঙ্গে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন।